দিনের ভিতরে সবচাইতে বড় কাজ হলো রান্না বান্নার কাজ। রান্নার কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারলে অন্য কাজগুলো আস্তে আস্তে করা যায়, এতে কোনো কষ্ট হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আজকে রান্না বান্না নিয়ে। আজকে অনেক রান্না বান্না রয়েছে এখানে। প্রথমে রান্না করছি গরুর মাংস আলু দিয়ে, আর 2 চুলায় রান্না বসিয়েছি। মাটির চুলায় 2 চুলায় রান্না বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক চুলাতে মাংস রান্না করছি, আরেকটা চুলাতে ভাত বসিয়েছি। এতে করে রান্না বান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মাংস আলু কষিয়ে আবারও পানি দিয়ে রান্না করে নেব। আর এইখানে বসিয়ে দিলাম কড়াইটা গরম করে তেল গরম করে নিয়েছি ভালো করে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলোকে হালকা বাদামি কালার করে নেব, বেশি ভাজবো না। তো খড়ির চুলায় রান্না করতে গেলে অনেক কষ্ট, বসে থেকে রান্না করতে হয়, তা না হলে মশলা পুড়ে যায়। এইদিকে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আদা এবং রসুন দিয়ে দিলাম, এগুলোকে হালকা ভেজে নিয়েছি। উপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সামান্য হলুদ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে এখন দিয়ে দিলাম শিং মাছ খেতে যতটা সহজ, এগুলো কাটতে এবং পরিষ্কার করতে অনেক ঝামেলা, একটু কষ্টই হয়। তো এগুলোকে খুব সুন্দর করে ঘষে ধুয়ে একদম সাদা করে নিয়েছি। মাছগুলোকে আজকে গোটা গোটা রান্না করছি, এগুলোকে পিস পিস করে নেই, এভাবে রান্না করলে ভালো লাগে। তো এগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। মাছ যত কষানো হবে তরকারি রান্নাটা তত মজা হবে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাছগুলো কষানোর জন্য। এ পানিতে মাছগুলো ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাছগুলো না উঠিয়ে উপরে আমি কচুরমুখী এবং আলু দিয়ে দিলাম, তাহলে খুব মজা হবে। আর বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এখন এখানে ঢেকে রাখবো যতক্ষণ না কষানো হয়। আর মাংসগুলো এখন হয়নি, ভাত হয়ে গিয়েছে। ভাত নামিয়ে এক চুলায় আমি কচুরমুখী বসিয়ে দিয়েছি, আর একটা চুলায় মাংসগুলো হচ্ছে। আজকে মাংস থেকে হাড়ের পরিমাণ অনেক বেশি, তাই এগুলোকে অনেকক্ষণ ধরে জোশ করতে হবে। আর কচুরমুখীগুলো কষানো হয়ে গিয়েছে, এখানে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখতেই সুন্দর লাগছে। এই কচুরমুখীটা আমার অনেক পছন্দ, আমার খেতে ভালো লাগে। আজকে সবগুলোই পছন্দের তরকারি রান্না করা হয়েছে। আজকে রান্নাবান্না এই পর্যন্তই। ভালো লাগে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।